ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী ফতোয়া, ভারত বিরোধী চাপা, ভারত বিরোধী আসমান কাপা, ভারত বিরোধী জমিন কাপা, ভারত বিরোধী যাই বলেন না কেন, যত আন্দোলন বলেন, এর চাইতে ভারতের ভিসা অনেক শক্তিশালী। তার জন্য মানুষকে ঠেকানো যাচ্ছে না ভারতের এই ভিসার বিরোধিতা করার জন্য। ভারত যাও আপনি ঠেকাইতে পারবেন না। আপনি কল্পনা করতে পারেন যে এত সীমান্তে এত কঠিন, এত কিছু, তারপরেও যে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তো আপনি ঠেকাইতে পারবেন না। কারণ ওই যে আওয়ামী লীগের একজন নাকি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক বউ জামাই সম্পর্ক। হাইরে তখন বাঙ্গুরা গালাগালি দিল, বাপরে বাপ। কারণ এটা আওয়ামী লীগ বলছে, তাই বিরাট বেজ্জতি হয়েছে। এইবার দেখলাম এই মুসলেখা সরকারের সংসদে একজন এমপি বললেন যে ভারত বাংলাদেশের এমন বউ জামাইয়ের সম্পর্ক যেটা কখনো ডিভোর্সই হবে না। মাশাআল্লাহ, ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, মানে আওয়ামী লীগ, ছোট মিয়া সুবহানাল্লাহ। সে বলছে যে এটা এমন স্বামী স্ত্রী সম্পর্ক, বিয়েই হবে না, তালাকই দেওয়া যাবে না, এমন বিয়ে এইটা। তো আসলে যেমন এটা বলে ভেছে ভারত বাংলাদেশের সাথে কোনদিন তালাক হবে না, তেমনি ভারত বাংলাদেশের এই ভিসার যে সম্পর্ক, বাংলাদেশের মানুষ সারা দিন দোয়া করে আমেরিকার ধ্বংস চায়। সারাদিন আসর নামাজ, এই সারাদিন একের মাগরিব পর্যন্ত, এশার নামাজের পরে কি দোয়া করে জান, আল্লাহ গো আমার একটা ডিবি লটারি দিও, এই দোয়া করে তো ঘুমায়। তো ভারতের দশাও তাই, সারাদিন ভারত বিরোধিতা করবে। আপনাকে একটা কথা বলি, জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড ছিলেন, আমি নাম সহ বলে দিতে পারবো, এটা আইনগত কারণে বলতে পারতেছি। বডিগার্ড ছিলেন, করতেন জামাত, তার বাপ জামাত, তার মা জামাত, তার ভাই জামাত, তার বোন জামাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বডিগার্ড। এইটা তখন লোকদের বলতে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছেন? আমার পরিবার বিপদে পড়তে গিয়েছিল এর কথা বলতে দেয়। সেই লোকের বাসায় একদিন আমাকে নিয়ে গেছে, মানে আমি বিশ্বাস করি নাই যে জামাতের বাসা, সেই জন্য গেছিলাম। কারণ জামাতের বাসায় ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা জামাতের বাসা। যেমন কমিউনিস্ট পার্টির কোন লোকের বাসায় গেলে বুঝতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির বাসা। বিএনপির কট্টর নেতার বাসায় গেলে বুঝতে পারবেন এটা বিএনপির বাসা। খালেদা জিয়ার ছবি থাকবেই, জিয়ার ছবি থাকুক আর না থাকুক। আওয়ামী লীগের বাড়িতে গেলে আপনি বঙ্গবন্ধুর কোনো না কোনো চিহ্ন পাবেন যদি কট্টর হয়। তো জামাতের বাসায় গিয়েছিলাম একবার, ইউ বিলিভ ইট অর নট, এখনো আছে, এখনো। সেই বাসায় যত কসমেটিক্স সব ভারতীয়। সারাদিন ভারতের, আমার বাসায় এসে ভারতের গালি দিত, অথচ তার বাসায় সব ভারতীয়। আমি পরে জিজ্ঞেস করলাম এর বাসায় সব ভারতীয় জিনিস, সবকিছু ভারতীয়। তার নাতির মোটরসাইকেল সব ভারতীয়, সবকিছুই ভারতীয়, কসমেটিক সব ভারতীয়। তাদের বাসার সেলোয়ার কামিজ ভারতীয়, কাশ্মীরের শাল তো না হলে তাদের চলেই না। তো এই হচ্ছে আমাদের দেশ। এরা উপরে যতই ভারত বিরোধিতা করুক, তলে তলে এরা হলো সবচেয়ে ভারত প্রেমী। কিন্তু দেখবেন ভারতের দালাল আমাকে তো 1 নম্বর দালাল বলবে, আপনাকে 2 নম্বর দালাল, রাশেদ ভাইকে 3 নম্বর দালাল বলবে। যেহেতু উনি ফ্রান্সে থাকে, তো চিঙ্কু ওই যে ল্যাংটা সুলেমানের প্রতিবেশী, তাই হয়তো ডাইরেক্ট বলবে না। ঠিক আছে, আবার পাশে আছে আবার আমাদের আদম ব্যাপারী ইউনুস সাহেব। ভাগ্যবান আপনার সাথে যেদিন দেখাবো কপালের সাথে কপাল ঘষবেন, এরকম 2 জন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার প্রতিবেশী তারা। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছেদ্য, সেটা আপনি যেদিকেই যান। যেমন আপনার জ্যাঠাতো ভাইয়ের সাথে আপনি যতই ঝগড়া করেন, তার সাথে সম্পর্ক আপনার বিচ্ছেদ্য। মনে করেন আপনার রাশেদ ভাই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জমির ওয়ারিশ নিয়ে খুব ঝগড়া আছে, কিন্তু ভাই আপনার বাড়ির সাথে ওয়ালটা তো রাশেদ ভাইরই হবে, আমার তো হবে না ভাই, তাই না? রাশেদ ভাই যদি মাসুদ ভাই তার জ্যাঠাতো ভাই, তার সারাদিন গালি দেয় যে 2% জমি বেশি নিছে, আপনি যতই গালি দেন, না আপনি আমার জ্যাঠা বড় দেখে আমার বাবার কাছ থেকে গোপনে 2 বিঘা নিয়ে নিছে, ঝগড়া সমানে করেন, কিন্তু ওয়াল কিন্তু আপনাদেরই থাকতে হবো, আমি থাকবো না। রাইট? তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তাই। যদি আমি সর্বশেষ ডেলিভারি এই বিএনপির নেতার ভাষায় বলি, যে বাংলাদেশ এবং ভারতের সেই স্বামী স্ত্রী সম্পর্ক, তারা ভিসার জন্য দোয়া করছে মনে মনে, কবে খুলবে এ আশায় বসেছিল। কারণ এই বাংলাদেশের যারা বলে যে ভারত এটা যদি ভিসার সেন্টার না খুলে ভারত লস করবে, কোনো সন্তানে ভারতের কিছু তো লস হবেই, কিন্তু বাংলাদেশের যে লস হইতে এটা কেউ বলে নাই। এই যে ভিসা সেন্টারকে কেন্দ্র করে বাংলাদেশের যে কত টাকা আয় রোজগার হয়, কত মানুষ যে না খেয়ে মরতেছিল এই ভিসা না খোলাতে, সবচেয়ে বেশি দোয়া করতেছে কারা, যারা ভিসা সেন্টারে, যারা এই ভিসার দালালি করে, যারা ভিসার প্রসেসিং করে, তারা কি, তাদের মনের অবস্থা কি আমাকে এটাকে বলেন। তারাও কি, তাদেরও আত্মীয় স্বজন দেখেছি আমি তো 3 জনকে চিনি যারা এইটা করেই খায়, ভারতের ভিসার দালালি করে খায় বা ফর্ম পূরণ করেই খায়। তাদের পোলাপান আমি ভিডিওতে দেখেছি, দেখে তার বাপ মায়ের ফোন দিছি, ও ভাবি। আমি যে ভিডিওটা দেখেছি, ভারতীয় হাই কমিশনার কাছে যখন বলা হচ্ছিল জামাত নেতা, আমি ঠিক জানি না, তার স্ত্রী এমন করজোড়ে
আবেদন করছিল যেন ওদেরকে স্পেশালি ভিসাটা দেওয়ার জন্য, স্পেশালি। জি আপনারা অবশ্যই আমার ধারণা দেখেছেন। শুধু শোনেন, তিনি না, ওই সময়ে অন্তত 12-13 জন ছিল, এত বিনয়ের সাথে বলছিল যে স্যার আমরা খুব নিরুপায়, আমাদেরকে যেতেই হবে, আপনি যদি দয়া করেন তাহলে আমরা ভিসাটা পেতে পারি। আচ্ছা, সরাসরি হাই কমিশনের কাছে ভিসার আবেদন কেমনটা লাগে? মানে এখন বুঝেন তাহলে অবস্থা কি, যদি ওইটা ক্যামেরা না থাকতো তাহলে তার পায়ে ধরে দুইজনে সিকরি করতো। আমি নিজের চোখে দেখেছি। ভিসা অফিসার না না, রাষ্ট্রদূত ক্যামেরা না থাকলে কইতে যে আমরা বলি নাই, প্রপাগান্ডা, সব আওয়ামী লীগ। না, দুইটা একটা হলো বলি নাই তো বলতোই, কিন্তু ধরতো কিন্তু পায়ে ধরে কান্নাকাটি করতো, স্যার আমার ভিসাটা দেন। ক্যামেরার সামনে তো শেয়ারই করতো না। আর আপনি যে বলেন জামাত মনে হয় না, চেহারায় কি মনে হয়? আচ্ছা, আমাদের তিনজনকে দেখে কেউ কি ভুলো বলবে এরা জামাত করে? বলেন আপনি, এই তিনজনের চেহারা দেখে বোঝা যায় যারা জামাত করে? কখনোই বোঝা যাবে না, কেউ অনুমানও করবে না। মানে আপনারা দুজন যদি জামাত করেন না তাও বিশ্বাস করবে না মানুষ। আর তাদের চেহারা, সুরাত, লেবাসটা এরকমই, দেখেই মনে হয় যারা জামাত ইসলাম করে না হেফাজত। আমার ধারণা আরো চরমনাইয়ের পীরের মুরিদেরা, দাড়ির যে সাইজ, চরমনাইয়ের পীরের মুরিদের মনে হয়েছে আমার। আর বোর্ডারে অবশ্য মনে হয়েছে জামাতে তালিম করে। আমার অনুমান ভুল হইতে পারে, তবে এরা যে জামাতপন্থী বা চরমনাইপন্থী বা হেফাজতপন্থী এতে কোনো সন্দেহ নেই। এরা এরা এমনি কিন্তু পায়ে ধরতো, বুঝতে পারছেন না? ক্যামেরা না থাকলে পায়ে ধরে বলতো। আপনি বলছেন না যে ক্যামেরা না থাকলে আমি বলি নাই, আরে ভাই পায়ে ধরতো ক্যামেরা না থাকলে। অবশ্য পরে এসে বলতো যে না 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 না, আমি তো যাই নাই, আমাকে ফেরেশতারা এসে ওই যে আছে না একটা, কি যেন ওর নাম, আরে সাহাবাস, কি যেন একটা হুজুর আছে না ক্যাপ পরে জামাতে, ফুটবল খেলে 90 সালে, ও হ্যাঁ, তারেক মনোয়ার আজারি, মিজানুর রহমান। ট্রাক্টর মনোয়ারের মতো কইতো যে জিনে আইসা আমার পাসপোর্ট নিয়ে গেছিল আর ভিতর থেকে ভূতে সিল মেরে দিছে, আমি ভিসা পেয়ে গেছি, আমি তো যাইনি। এটা বলে ফেলতো, কোনো সন্দেহ নেই। কারণ জামাতের পক্ষে এরকম ঠাড়া পড়া মিথ্যা বলা কথা বলা সম্ভব। আপনি যেটা একটা কথা বলেছেন যে এরা এরা খাবে, গালি দিবে সারাদিন, ভারতের ঘুমের থেকে উঠে গালি দিবে, ভারতের ঘুমেতে যাওয়ার আগেও গালি দিবে ভারতের। চিঙ্কু বামদের কি কাজ? বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি আর চিঙ্কু বামদের কাজ হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, হিন্দু। দিনে 5 বার নামাজ পড়লে তাহাজ্জুদ 6 রাকাত, 6 বার যদি তারা নামাজ পড়ে তাহলে 12 বার ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলোকে গালি দেয়। এটা দিয়ে ঘুমাইতে যায় এবং ঘুম থেকে উঠে আবার এই কাজই শুরু করে। নাহলে এদের ওই যে কষা জাহিদের মতো পায়খানা টায়খানা হয় না, হাগামোতা কষা হয়ে যায়। এটা বললে মনে করেন যে গ্রামের কিছু লোক আছে কিন্তু টয়লেটে গেলে বিড়ি নিয়ে যায়, বুঝতাম না বিড়ি কেন। ও বিড়ি না খাইলে না তাদের এই বিষ্ঠা ত্যাগ হয় না, মানে মল ত্যাগ করতে পারে না। তো এরাও যখন এদের হাগামোতা বন্ধ হয়ে যায় তখন একটু বেশি বেশি বলে, ভারতের গালি দেয়, শেখ হাসিনার গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, হিন্দুর গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়। দেওয়ার পরে তখন এদের টয়লেট হয়। এদের চিঙ্কুবা মার হলো এই যে পেয়ারা পাকিস্তানি মোল্লা মৌলবী বা মোল্লা মৌলবী ছাড়া আমার মতো করতে আলাদারও একই কাজ। এটা স্বাভাবিক, আর এটা করবে। আবার ভারত ছাড়া চলবে না। সকালে উঠে মনে করেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান মাখবে, তার আগে আবার যে ব্রাশটা করবে, ওই ব্রাশটাও যে করছে ওটা কোলগেট ইন্ডিয়ান, ঠিক আছে? ওটা কোলগেট, ওই টুথপেস্টটা। তারপরে যখন মাউথ ওয়াশ সেটাও ইন্ডিয়ান, ফেস ওয়াশ নাকি কি বলে ওটাও ইন্ডিয়ান। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি আরো ক্লিম। শুধু তাই না, ওই শ্যাম্পু গোসল করার সময় যে শ্যাম্পু লাগাইছে ওইটাও ইন্ডিয়ান। শুধু তাই না, ওই যে শরীরে যে সাবান লাগাইছে শরীরের সব অঙ্গে সেটাও ইন্ডিয়ান। এমনকি ওই যে তারপর সকালে যে নাস্তা করছে ডিম ভাজিটা খাইছে পেঁয়াজটাও ইন্ডিয়ান, এমনকি মরিচটাও ইন্ডিয়ান, কখনো কখনো ডিমটা আন্ডাটাও ইন্ডিয়ান। খায়া দেয় সেরে বদবায়ু যখন ত্যাগ করে পাকিস্তানি, যখন বদবায়ু ত্যাগ হয় তখন ওটা পাকিস্তানি গ্রেন বেরোয়। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। হাঁচি দেয় তখন পাকিস্তানি গ্রেন বাড়ায়, সে স্যান্ড বাড়ায়, এটা হলো সমস্যা। এরা গালি দিবেই, দেওয়ার পর আবার সেই ভারতের কাছে যাবে। আপনি দেখেন পাকিস্তান এম্বাসি তো ভিসা মুক্ত, বাংলাদেশ বর্তমানে ভিসা মুক্ত। আপনি 50টা লোক দেখেন তো একদিন দেখান যে 50টা লোক যাইতেছে, হারিকেন লাগায়ও খুঁজে পাবেন না, হারিকেন লাগায়ও না। এই যে এত পাকিস্তান প্রেম, 1000 মুসলমান, বাংলাদেশি মুসলমান পেয়ারা পাকিস্তানি, মানে জামাত একটু ঘুরে আসুক না, দেখবেন এর মধ্যে 20টারে থাপড়াবে আর 100টারে ঘেটে ধরে ঘুরাবে, আর ঢুকতে পারবে না। এরা যাক না, দেখি যায় ভিডিও দেখ যে এই যে পাকিস্তান আসতে, যাবে না। আপনি যদি প্লেনে টিকিট কাটে দেন তাও যাবে না। কেন যাবে না জানেন? গোপন কথাটা বলবো, কারণ ভারতের সিল পড়লে ইধার কা উধার কা যা সাকতা হ্যায়, ভুলে যদি পাকিস্তানি সিলটা পরে ইহ জন্মে কবরস্থানে গেলে ওই ভিসা নিয়ে যেতে পারবে না, শ্মশান ঘাটে গেলে ওনে যাইতে পারবে না, কবরস্থান যাইতে পারবে না। সেই জন্যই জাতে মাতাল তারা ঠিক। বাংলাদেশের এই বাঙ্গ মুসলমানরা না, পেয়ারা পাকিস্তানি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতি মুসলমান, চর্ম নাই এবং চর্ম ছাড়া চর্ম আলা মুসলমান, বিএনপি
হেফাজত, আমার ভাবির পোলারা, জাতে মাতাল, তালে টেক, পুরাই জামালপুরে বাংলা। এরা ডিমের হালি 5টায় কিনবে, 3টায় বেচবে, জীবনেও পাকিস্তানে যাবে না, কারণ জানে সিলটা লাগলেই আর জীবনে কোনোদিন কোনো দেশে, এমনকি দুবাইতে যাই, সৌদি আরবে যেতে পারবে না, এই ভয়ে ওইখানে যাবে না। কারণ সারা পৃথিবী জানে যে পাকিস্তান এটা যে খচ্চর রাষ্ট্র, এটা সারা পৃথিবী জানে। পাকিস্তান এমনই ভালো, বাংলাদেশের বাঙ্গুরা এমনই একটা দেশকে ভালোবাসে, এমনই একটা দিল, এমনই একটা দেশ যাদের দিল কা ধড়কন পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। দিল দেখবেন যাদের হাত দিবেন, কান পাতবেন, পাকিস্তান, 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 আল্লাহ আল্লাহ করবে না, ভগবান ভগবান তো করবেই না, আল্লাহ আল্লাহ করবে না, রুহ নাকি আল্লাহ আল্লাহ ডাকে, অথচ পাকিস্তান, 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 পাকিস্তান এগুলা ডাকবে, বুঝতে, মধুদি মধুদি মধুদি, এদের হার্টবিট হলো মধুদি মধুদি, পাকিস্তান, পাকিস্তান। কিন্তু জীবন ওই দেশে যাবে না, এত পাগল হয় না। আর তাদের মগজে যার একটা দেশ আছে, অন্য তো নামই নিবে না, ওই দেশের ভিসা ফর্ম পূরণ করবে না ভুলেও একবার। সে দেশটার নাম বলবো, রাগ করেন না, সে দেশটার নাম আফগানিস্তান, বুঝতে পারছেন? ওই আফগানিস্তানের এরা ভিসা ফর্ম পূরণ করবে না। পাকিস্তানে ভুলে ভিসা ফর্ম পূরণ করতে পারে, কিন্তু ওইখানে যাবে না, জানে যে ওইখানে যদি যায় তাহলে বাংলাদেশেও ফিরতে পারবে না, করে থাকে পাকিস্তান। এই একটা কাজের জন্য পাকিস্তানকে আমি শুক্রিয়া জানাইলাম, মানে একটু উর্দুতে বলি, বাংলায় ধন্যবাদ বললে আবার হিন্দুর ভাষা তো, কারণ আজকাল তো রামপুরা, রামচন্দ্র, তারপরে এরকম নাম থাকলেও নাকি সেটা অন ইসলামিক নাম, পাপ হবে, তাই ধন্যবাদ বললাম না, কারণ এটা হিন্দুদের ভাষা। ধন্যবাদ, ধন্যবাদ সংস্কৃতিতেও আছে, হিন্দিতেও আছে, হাস্তাক ফেরোলা, তাই ওটাকে শুক্রিয়া জানাইলাম পাকিস্তানকে। আপনি শুক্রিয়া পাকিস্তান, শুক্রিয়া তুমি যে বাংলাদেশের এই সমস্ত বঙ্গু বেইমানদের চতুর্থ তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছো, এই জন্য তুমি মেথর বানায় রাখছো, মুসি বানায় রাখছো, ঠিক আছে, চাপরাশি মানে খুব ভালো কাজ করেছো। বাংলাদেশের ওই পাকিস্তান বুঝতে পারছে যে বেইমানকে কখনো জায়গা দেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে আজকে বেইমানেরা সংসদে, বাংলাদেশে আজকে বেইমানেরা এমপি, বাংলাদেশ বিরুদ্ধে বেইমানেরা আজকে মন্ত্রী, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। এই বাঙ্গুরা পাকিস্তানকে দেখেও শিখলো না যে যারা দেশ বিরোধী বেইমান তাদের সাথে কি ট্রিট করতে হয়। এই ব্যাপারে চেঙ্গিস খান ছিল মারাত্মক, সে বেইমানদের কখনো, বেইমান যদি উপকার করতো তাকে ক্ষমা করতো না। একবার তিনি একটা দুর্গ দখল করতে পারছিলেন না, বহু কষ্টে। চেঙ্গিস খান তো জানেন কত নির্মম, এত নির্মমতা দেখানোর পরেও সে যখন দুর্গে ঢুকতে পারতেছিল না, কারণ তার শহর দখল করা, সে দুর্গ পারে না। পরে দেখলো একটা তীর আসলো, তীরের মধ্যে ছিল মানচিত্র। সে মানচিত্র দেখে যে মানচিত্র, বুঝলো যে এটা ভেতরে ঢোকার সহজ পথ। ওই মানচিত্র ফলো করে তারা সত্যি সত্যি সে দুর্গটা দখল করে, আমার নাম এই মুহূর্তে মনে নেই। তখন তারপরে ঘোষণা করে যে কে আমাকে এই মানচিত্রটা দিয়েছিল তাকে আমার সামনে আনা হোক। চেঙ্গিস খান বলল, কে আসো, হাত উঠাও। হাত উঠাইলো, দেখে একজন মেয়ে। মেয়েটা বললো যে তুমি কে? বললো যে আমি এই রাজকন্যা। কেন তুমি দিলা? সে একটা মেয়ের ছেলের সাথে প্রেম করতে, বাপে তারে বিয়ে দেয় নাই, এই দুঃখে তার ওই মানচিত্রটা। চেঙ্গিস খান বললো এর আগে বেশি নির্যাতন করে মারো, যে তার বাপের সাথে গাদ্দারি করছে, জাতির সাথে, তার ভয়ঙ্কর রকম শাস্তি দাও। চেঙ্গিস খানের অরিজিনাল নাম তিমুজি, সে তার বন্ধুকে সবচেয়ে কম শাস্তি দিয়ে মেরেছিল। বন্ধু গাদ্দারি করেছিল তার বাসায়, বন্ধুকে বলেছিল তাকে মেরে ফেলা হবে, সে কি শাস্তি চায়। তখন সে বললো যে তুমি তো আমার বন্ধু সহকারী, তোমার যুদ্ধে অনেক ছিলাম, তাহলে তুমি আমাকে কম শাস্তি দিয়ে মারো। কারণ চেঙ্গিস খান কাউকে, ওই মনে করেন কাউকে ফাঁসি দিয়ে মারবে না বা তরবারি দিয়ে মারবে না, এক ঘাতে মারবে না, নৃশংসভাবে হত্যা করবে। নারী হইলে আগে তাকে ধর্ষণ করবে, তারপরে তাকে নির্মমভাবে ধর্ষণ করবে, তারপরে তাকে টুকরো টুকরো করবে, নারী হইলেই। তাহলে তার বন্ধুরা জানে কি নৃশংস, তখন বললো যে দোস্ত আমার সহজ, কি সহজ শাস্তি? তুমি যেটা ভালো মনে করো সহজ। তখন বলো আমার বন্ধু যেহেতু, আমি উল্টা হয়ে দাঁড়ালাম, তোমরা খুব সহজ শাস্তি দাও, সহজ শাস্তিটা শুনবেন ঐতিহাসিক ভাবে এটা লিখিত। তার বন্ধুরে কার্পেট দিয়ে পেঁচায় পেঁচায় মারছে, কার্পেট দিয়ে পেঁচাইতে পেঁচাইতে, মানে কিরকম, মানে এটি নাকি তার সবচেয়ে সহজ মৃত্যু, মানে বেইমানদের শাস্তি। সে বেইমানকে ক্ষমা করে নাই, কিন্তু বাংলাদেশ হলো উল্টা, বাংলাদেশটা এলো পুরো বেইমানদের রাজত্ব। তার জন্য আজকে আমার ভাবির পোলারা, অনুরোধের আসরের এমপি, জামাতের আমির, মুসলেখা দিয়ে হোক, দাসত্ব করে হোক, যেভাবে হোক, আর ওয়াকারে কাঁধে চড়ে হোক, আর কুলে উঠে হোক, আর যেভাবে উঠুক, ঠিক আছে, তারা এখন বিরোধী দলীয় নেতা। আর কিছু রাজাকার আলবদর সরাসরি বিএনপির মন্ত্রী হয়ে গেছে। এটা বেইমান বাংলাদেশের পক্ষে সহ আরেকটা দেশ আছে, নাম বলবো, এটা বললে কেউ কেউ গুসা করতে পারেন, আমার কিছু শুভাকাঙ্ক্ষী। আরেকটা দেশের নাম হলো ভারত, সেইখানেও যারা ভারত বিরোধী তারা ওই দেশের এমপি মন্ত্রী হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার হয়েছে খোদ ভারতে। যারা পাকিস্তান চেয়েছে, যারা পাকিস্তান বানানোর জন্য জান দিছে, মাল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, নৃশংসতা করিয়েছে, তারা পাকিস্তান যায় নাই, তারা ভারতে থেকে গেছিল। আরো বিস্ময়কর ব্যাপার, এরা কংগ্রেসের যোগ দিয়ে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছে। এই বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীতে কখনোই কোনো দেশ বিরোধীকে দেশের নেতৃত্ব দেওয়া অত দূরের কথা, মন্ত্রিত্ব দেওয়া অত দূরের কথা, তাদের সরকারি চাকরি কোনোদিন দেয় নাই, তাদের সিটিজেনশিপ ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। আর এই বাংলাদেশ আর ভারত হলো দুইটা রাষ্ট্র পৃথিবীর যেখানে বেইমানদের জায়গা দেওয়া হয় এবং তারা ক্ষমতায় যায়। এর চেয়ে লজ্জার
আর কি থাকতে পারে? তো পাকিস্তান যে কাজটা করেছে ৭১ সালের পরে যারা গেছে, যে বেঈমান বাংলাদেশে চলে গেছে, এই বেঈমানদের সবারই চলে যাওয়া উচিত, বের করে দেওয়া উচিত, পাকিস্তান দেওয়া উচিত। চাপরাশি হয়েছে, এটা ভালো হয়েছে। কারণ এরা তো এটাই চায়, এই বাংলাদেশের বঙ্গুরাও তো চায় পাকিস্তানিদের জুতা মুছতে এদের খুব ভালো লাগে। এদের পাকিস্তানিদের কাছে এদের মা বোন ভাগ্নিকে শোয়াইতে ভালো লাগে। আপনি তো ফিরাইতে পারবেন না। এটাই আমাদের জাতির দুর্ভাগ্য। সেই জন্য আজকে বাংলাদেশের দশাই। সেই জন্য বাংলাদেশের রিজার্ভ যখন বিএনপি 2007-এ কত রাখিয়ে গেছিল, শেখ হাসিনা কত রাখিয়ে গেছে, আর এখন কত আছে হিসাব করে দেখেন। এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে খোদ পাকিস্তানের চলমান সংসদে লাইভ পাকিস্তানি নেতারা বলেছে, সিঙ্গাপুর নেই হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো। কিন্তু এটা বাংলাদেশের বঙ্গুদের, যে দাদা বলে বঙ্গু, আমি বলি বাঙ্গু, বাঙ্গুদের আর সহ্য হচ্ছিল না। কারণ তাদের নাজায়েজ পিতার বদনাম তারা সহ্য করতে পারে নাই। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছে। শেখ হাসিনা সরকার পতন ঘটেছে বিদেশি শক্তির সহায়তায়। তার নাম দিয়েছে জুলাই বিপ্লব। জুলাই সন্ত্রাসী হয়ে গেল জুলাই বিপ্লব। কিন্তু সেই বিপ্লবের নেতাকে আজ পর্যন্ত জানলাম না। একজনকে মাস্টার মাইন্ড বলছে, সে এখন নিজে অস্বীকার করে, না না আমি তো মাস্টার মাইন্ড না। ঠিক আছে, এখন আর বলতেছে বাংলাদেশের সবাই মাস্টার মাইন্ড। ওই যে শিবিরের নেতার মতো, কয় শিবিরের নেতা তো ধরা পড়েছে লুচ্চামি করে, আবার পেট বানাইছে, পেট ফালাইছে। এখন বলে এটা তো নবীরাও করতো, সাহাবিরাও করতো। ওইরকম এখন ভাবির পোলা বলে বাংলাদেশের সবাই এখন মাস্টার মাইন্ড। ওই যে গাল ফোলা, আমার ভাবির পোলা একটা আছে না, মাহফুজ নাকি, ঠান্ডা মাউস, পেট ফোলা, গাল ফোলা, গার ফোলা, মমিসিং পাশা এখন ফুইলা মমিসিংহে পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির গালের আগের সিনটা ছবিটা দেখলে আমার হাসি আসে। আমার আগের ছবি দেখলে হাসি আসে। আর এখন করছে, আগে ছিল আমার ভাবির পোলা ছিল এরকম ছিল, ঠিক আছে, পেট ছিল নিচে, থাকতো শিবির লোকাল বাসে। আমার কথা না, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার কথা, আমার কথা না এটা। যে থাকতো আর লোকাল বাসে, চলতো লোকাল বাসে, খাইতো শিবিরের মেসের ডাইল ভাত, গালে এরকম এরকম পেট। আর এখন আমার ভাবির পোলার পেট দেখলে মনে হয় 11 মাস। এখন আমার ভাবির পোলার পেট মানে ঘাড় দেখলে মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে। আমার ভাবির পোলা পশ্চাৎ দেশ দেখলে মনে হয় যে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো জনগণ তৈরি হচ্ছে। এই যে আমার ভাবির পোলাদের একটু আগে একটু ব্যথা ট্যাথা কম পাইতো, এক পাড়াতেই ফটকা মাছের মতো ফেটে যেত। এখন একটু সময় লাগবে আর কি। ভালো হয়েছে, যার যা কপালে যা আছে, সমস্যা নেই, চলতে দেন। তবে আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে এরা কেন ইন্ডিয়ান এম্বাসির দিকে